হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো ২টা মাছের পিস দেখে কেউ হাসবেন না। এদিকে আমার মশলা শেষ হয়ে গেছে, তাই দেখাচ্ছি মশলা করে নিতে হবে, এটুকুই আছে। আর আজকে আমি করব ঢেঁড়সের ঝোল। আর সবাই দেখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। আসলে কি বলেন তো, মাছ মাংস না খেলে কি মানুষের দিন যায় না? এই যে আমাদের চাইতেও যারা গরিব, আসলে আমিও গরিব, আসলে আমাদের চাইতেও যাদের সামর্থ্য নেই মাছ মাংস কেনা, তারা কি বাঁচে না? তারা কি চলে না? অবশ্যই চলে। আসলে রিজিক যখন যার যেখানে থাকবে, যেভাবে থাকবে, যে অবস্থায় থাকবে, অবশ্যই সেটা হবে বা তার ভাগ্যে হবেই, সেটা রিজিকে আসবেই। তো আমি মাছ খাই না, তারপরে ডিম খাই না দেখে অনেকেই অনেক কথা বলে যে কেমনে থাকে বা কেমনে খালি খায়। আসলে আমি খালি সবজি তরকারি বেশি পছন্দ করি। সবজি আমার খুবই প্রিয়, শাক সবজি এগুলো। আমি মাছ খাই না, কোনো প্রকার মাছ খাই না। মন চাইলে খাই, না হলে একদমই খাই না। তারপরে মাংস, দেশি হাঁস মুরগি খাই না। তো অনেকে অনেক কথা বলে। আসলে আমার কাছে মনে হয় যে মাছ মাংস না খেলে মানুষ বাঁচে, কিন্তু আমরা সবজি না খেলে কিন্তু আমাদের শরীরে পুষ্টি পাবে না বা আমাদের শরীরে ভিটামিনের অভাব হবে। আর সেজন্য আমার মনে হয় যে মাছ মাংসের চাইতে মাছ মাংস আমাদের শরীরের জন্য দরকার, বাট সবজিটা বেশি বেশি খাওয়া উচিত। সবজিটা আমাদের শরীরের জন্য বেশি উপকারী আমি মনে করি, বা ডাক্তাররাও বলে। আর ঢ্যাঁড়সের ঝোল হয়তো বা অনেকে পছন্দ করে না, কিন্তু আমার এই তরকারিটা খুবই খুবই প্রিয়। ঢ্যাঁড়সের ঝোল আর কি, ঢ্যাঁড়স দিয়ে আলু দিয়ে ঝোল। আর কে কীভাবে খায়, কোন এলাকায়, অনেক এলাকায় অনেকভাবে হয়তো বা খাই, কিন্তু আমি এভাবে খাই। আর ঢেঁড়সের ভাজিও আমার ভালো লাগে, ভর্তাও ভালো লাগে। যাই হোক, অনেকে ঢেঁড়স আবার পছন্দ করে না, যেমন আমার হাজব্যান্ডই ঢেঁড়সের তরকারি এটা ভালো হয়েছে, খাইছে, বাট অতটা পছন্দ করে না, ভাজিটাই বেশি পছন্দ করে। আর এখানে আমি গিমার শাক ভাজি করছিলাম, তো আবার অনেক তিতা হয়ে গেছিলো, আবার করলাম, ভাজি করলাম আলু দিয়ে। আর রান্না করতে করতে অনেক গরম লাগছিলো, একটু আইসক্রিম খেয়ে নিলাম। আর এই তো আমার তরকারি হয়ে গেছে প্রায়। কেমন হয়েছে সবাই জানাবেন। আর আমি এখানে খাওয়া দাওয়া করে নিলাম দুপুরে লাঞ্চ। আর মাশাআল্লাহ অনেক ভালো হয়েছিল। আমার ভিডিওটা এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই। আর এখানে আমি একটু মাছ মন চাইলো একটু খেয়ে দেখি, পেটি মাছটা নিয়ে নিলাম। আমি মন চাইলে খাই, না হলে খাই না। এটুকুই ছিল আমার ভিডিও। আল্লাহ হাফেজ।